আমি এখন তারে ভালোবাসবো, তারে আমার বিয়ে করতে হবে ভাই। কেন ভাই? আমার লাগে তো তোমার সাথে বিয়ের কোনো এরকম কোনো রিলেশন, এরকম তো কোনো কথা হয় না। তুমি টাকার বিনিময়ে গেছো আমার বিছানা, যদি যাইয়ে থাকো সেটা প্রমাণ আছে, ঠিক আছে? তুমি এখন বলতেছো আমার লাস্টে দেখে দেন, আমি বলো খুলি না, আমাকে একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে। দেওয়ার পরে সে বলতেছে আমি 3 মাসের প্রেগনেন্ট। আমি গেলাম 24 তারিখ, হচ্ছে 3 মাসের প্রেগনেন্টটা কোথা থেকে আসে? এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে, লক্ষ লক্ষ টাকা দাবি করে। আমার কাছে আছে সব ইনবক্স, আমি সব স্ক্রিনশট দিয়ে সব রেকর্ড করে আমি রাখছি, বুঝছেন? সে কেসের বাদী, সে যাইতেই পারে, স্বাভাবিক। এটা এখন তার মামলা দেওয়া, তার এগুলো করা, তো যখন মানুষের লক্ষ মানুষের যখন বলে তখন একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা, আমার বাচ্চারা যখন এগুলো বলে, মানে আমি আবার আর বলি সব বলবো বুঝতে, আজকে আমি বলতে পারবো না, আমি জানি সবকিছু বলতে পারবো না। এরপরে নেপালের বিষয়টা, নেপালে বলে আমাকে বাবু বলে ডাকে। বাবু, আমি নিজের জন্য কোনোদিন কিছু করিনি, আমার ইমিগ্রেশনটা চেক করা বহুত প্রয়োজন। আমি ইমিগ্রেশন চেক না করলে আমি জাতির সামনে ল্যাংড হয়ে যাইতেছি। সে নেপালে গেছে, নেপালে যাওয়ার পরে বলে আমাকে আমার জন্য একটা এম লকেট নিয়ে এসো, কিনে একটা এম লকেট কিনে নিয়ে আসবো, আমি তোমার একটা টিকিট করে দিতেছি। আমি বলছি আমি তো বিলটি পাইনি, আমি এখন নেপালে যেতে পারবো না। সে একটা টিকিট করে দিতেছে আমার। আমি নেপালে গেছি তার সাথে, 2 দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে। বলে লোকেশন টোকেশন দেখেও আমরা নেক্সট টাইম ফটোশুট সেখানে করবো। আমরা নেপাল থেকে 2 দিন পরে চলে আসি, আইসা সেটাও সে ফাঁস করে দিল মানুষে। তো সব মিলে আমার এমন ভাবে লাগছে এই মহিলার সাথে থাকা আর আমার জীবনটা অলরেডি শেষ। আমার কেরিয়ার শেষ করে দিল, আমার শুটিং বন্ধ করে দিল, আমার কেরিয়ার শেষ করে দিল। আকাশ নিবিড়ে দিয়ে আমাকে একটা মামলা দেওয়া হয়েছে। সে এখানে সবকিছু আছে, আমি আসলে এই বিষয়ে কিছু জানি না। সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড় তারে মারতে যায়, সে আকাশ নিবিড় তার বউ, আকাশ নিবিড় তার হাজবেন্ড। এই বিষয়ে তো আমি কিছু, এই বিষয়ে এটা তো তার পার্সোনাল প্রবলেম, এটা তো আমি কিছু জানি না, সেটা তো আমার জানারও দরকার নেই। আকাশ নিবিড় আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমি 3 মাস ধরে কাতারে আছি। সে একটু হইলে চুমো দিয়ে ভিডিও করে, দইলে ভিডিও করে, ডইলে পরে, গুইলে পরে, চুমো দিয়ে ভিডিও করে, ভিতরে দিয়ে ভিডিও করে, মেকআপ রুমে দিয়ে ভিডিও করে। মানে এগুলো খুবই আমাকে লাগতো, আমার লাগতো যে আসলেই তো ব্ল্যাকমেইলের। তো শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত এটাই করছে, এটাই আমার সাথে এগুলোই করছে, এগুলোই লাস্ট পর্যন্ত আমার সাথে করছে। দেখলাম 20 মিনিটের একটা ভিডিও সে আমার জন্য ছাড়ছে। তো সে কোন সাপের লাজে, যে কোন সাপের লাজে সে আদতেছে সেইটা জানিয়ে না ভালো করে, কারণ এটা সম্পূর্ণ তার ছিল, এটা সম্পূর্ণ তার প্ল্যানিং করা ছিল যে মুন্না খানটা দরকার, মুন্না খানটা পাইলে টাকা। কিন্তু আসলে মুন্না খান টাকার মেশিন না, বিদেশে কষ্ট করে টাকা কামাই করি এখানে, ঠিক আছে? তুমি যে আমার কাছ থেকে তোমার জন্য আমার 50 লাখ টাকা নষ্ট হয়েছে, এটা জাতি ভালো করে জানে, ভালো করে দেখছে। এখন তো তুমি যে আমার বিয়ে করবা, তুমি যে আমার বিয়ে করাবা, তোমার বিয়ে করে মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে, মরার আগ পর্যন্ত তোমার রাসেল মেয়েও পাশে থাকার কথা। যখন তোমার কুকীর্তি, তোমার ফেসটা, তোমাদের ফেসটা যখন মানুষের সামনে যাবে, তো তোমার সামনে তোমার পাশে কেউ থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না। আমি তোমাকে বলছিলাম যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। ভাই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আসো, খেলা হবে, এইবার সমস্যা নাই। তুমি খেলবা, মানুষকে কেউ ফাঁসি দিতে পারে না। আমিও খেলবো, আকাশ নিবিড়ও খেলবে, রাসেল মেয়েও খেলবে, সবাই তোমার সাথে খেলবে। সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে। তুমি কেমন মানুষ এটা জানি। আমি দর্শকদের কথা, মানুষের কথা, আমার এই পাবলিকের কথা আমি তোমার পিছাচ্ছি। কারণ একটা মানুষকে একজনে খারাপ করতে পারে, 2 জনে খারাপ বলতে, 10 জনে 100 জনে খারাপ করতে পারে, লাখো কোটি কোটি মানুষ একটা মানুষের খারাপ। কারণ খারাপ বলেই তুই খারাপ বলেই তোর এখানে তুই খারাপ, ঠিক আছে? এটা বাংলাদেশে আইন আছে, বাংলাদেশ সবকিছু আছে। অলরেডি আমি আজকে জিডি করছি থানায়, অলরেডি জিডি আছে উত্তর থানায়, আমি জিডি করছি তার নামে। আমি নর্মাল সাধারণ ডায়েরি করছি, এরকম ভাবে ব্ল্যাকমেল করতেছে সেটা জানে। প্রতিনিয়ত ফোন করে, প্রতিনিয়ত 24 ঘন্টা ফোন করে সে আমার পেরা দিব। আমি পায়েল সুলতানার লোক কেন কাজ করলাম, আমি অমুকের লোক কেন কাজ করলাম, আমি তমুকের লোক কেন কাজ করলাম, আমি আর লোকে কেন কাজ করি। ভাই তুমি তো আমার ঘরের বউ না, আমি তো তোমার সাথে জবাবদিহি করতে না। রাজিনিয়া কে তুমি? তোমার সাথে জবাবদিহি করতে তুমি বন্ধু, তোমার বন্ধুর জায়গায় থাকো, তোমার পাশে তুমি ওই জায়গায় থাকো। তা আসো, তুমিও ফাঁস করো, তুমিও কি করছো করতি, আর তুমি যা আমার লোক করছো সেটা আমি করি, সমস্যা নেই, একটা করি। তোমার তো কাজই এটা, তোমার তো কাজই এটা, যে ভিডিও বানাই ছাড়ছো, হোটেলের ভিডিও, এখানের ভিডিও, ওখানের ভিডিও ছাড়ছো না, তো ছাড়ো, সমস্যা নাই, ছাড়ো, সমস্যা নাই। এবার তুমি সাপের লাজে পাও দিছো, এবার তুমি সাপের লাজে পাও দিছো, তুমি বুঝবা কোন সাপের লাজে পাও দিছো, এবার তুমি বুঝবা, ঠিক আছে? এবার তুমি বুঝবা, তোমার এবার জাতির লাগ না করে